চা চক্রের পাশাপাশি সকাল সকাল পায়ে হেঁটে প্রচার করলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শনিবার সুভাষগঞ্জের বাগানপাড়া এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে প্রচার করেন কৃষ্ণবাবু। সাধারণ মানুষের সাথে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাকে। আরও একবার জানিয়ে রাখি, চা চক্রের পাশাপাশি সকাল সকাল পায়ে হেঁটে প্রচার করলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শনিবার সুভাষগঞ্জের বাগানপাড়া এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে প্রচার করেন তিনি। সাধারণ মানুষের সাথে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাকে। আজকে দেখুন, আমার সকালবেলা 8টা থেকে কসবাতে ছিল, তো মারাইঘোড়া কসবা 86 নম্বর বুথ। আর তারপর আজকে এখানে আমরা ধরে নেন সুভাষগঞ্জ বুথে আমরা প্রচার করলাম। সুভাষগঞ্জ রেল লাইনের নিচে আমরা জমায়েত হই, তারপর ঘোষপাড়া হয়ে আমরা এখানে ভিএনসি মোড়ে পৌঁছেছি। যে হিসাবে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে কেউ চন্দনের ফোঁটা লাগাচ্ছেন, কেউ আশীর্বাদ করছেন, তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাজকর্মে সাধারণ মানুষ খুবই খুশি। আর তাদের খুশিটা আমরা ভাবেন 23শে এপ্রিল দেখতে পারবো, আর আমরা জানতে পারবো 4ই মেতে। সাধারণ মানুষ যে হিসাবে এগিয়ে এসে আশীর্বাদ করছেন, তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র জয়ের অপেক্ষায় আছে। শনিবার সকাল সকাল প্রচারে নামলেন রায়গঞ্জের বিজেপির প্রার্থী কৌশিক চৌধুরী। এদিন তিনি তার দলের বেশ কিছু সমর্থকদের সঙ্গে নিয়ে রায়গঞ্জের নেতাজি শান্তি ক্লাব এবং এফসিআই মোড় এলাকায় জনসংযোগের মাধ্যমে প্রচার কাজ চালান। আরও একবার জানিয়ে রাখি, শনিবার সকাল সকাল প্রচারে নামলেন রায়গঞ্জের বিজেপির প্রার্থী কৌশিক চৌধুরী। এদিন তিনি দলের বেশ কিছু সমর্থকদের সঙ্গে নিয়ে রায়গঞ্জের নেতাজি শান্তি ক্লাব এবং এফসিআই মোড় এলাকায় জনসংযোগের মাধ্যমে প্রচার কাজ চালান। भारत माता की, भारत माता की, बीजेपी 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 लक्ष्य दिन, बीजेपी लक्ष्य दिन, जय श्री राम, जय श्री राम। খুশির ঈদকে জনসংযোগের হাতিয়ার করলেন রায়গঞ্জের বিধানসভার কেন্দ্রের সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রায়গঞ্জের উকিলপাড়ায় ঈদগাহে হাজির হয়েছিলেন সিপিএম প্রার্থী। নামাজ পাঠের পর মুসলিম ধর্মপ্রাণ মানুষদের হাতে রাখি পরিয়ে ও আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পবিত্র রমজান মাস গেছে, সবাই রোজা রেখেছে, তারপর যে খুশির ঈদ, আমরা সমস্ত সম্প্রদায় যেন একসঙ্গে থাকি, ভালো থাকি, এটাই মানুষের কাছে। ভোট নিয়ে কিছু বলবেন? না, আজকে শুধু ঈদের খুশির দিনে খুশির কথাই, সবাই ভালো থাকুক এটাই। সংখ্যালঘু ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে ভোটের আগে পবিত্র ঈদের দিনটিকে হাতছাড়া করতে নারাজ কোনো রাজনৈতিক দল। তাই সকাল সকাল নামাজ পাঠের সময় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব এবং বামফ্রন্টের প্রার্থী শরদেন্দু চক্রবর্তী। বিনিময় করলেন তারা। আরও একবার জানিয়ে রাখি, সংখ্যালঘু ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে ভোটের আগে পবিত্র ঈদের দিনটিকে হাতছাড়া করতে নারাজ কোনো রাজনৈতিক দল। তাই সকাল সকাল নামাজ পাঠের সময় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে
সশরীরে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব এবং বামফ্রন্টের প্রার্থী শরদেন্দু চক্রবর্তী। ঈদ পালিত হচ্ছে, আমরা প্রত্যেকবারই আসি এখানে, আজকেও এলাম, সবার সাথে মিলিত হলাম। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। আমরা সবাই একসাথে মিলে সুন্দরভাবে শান্তিতে আমরা চলব এবং আমরা বাংলায়, আমাদের শিলিগুড়িতে সব জায়গায় আমরা উন্নয়ন, প্রগতি এবং অগ্রগতির পথে চলব। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। সবাই শনিবার শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকা থেকে এদিনের নির্বাচনী প্রচার শুরু করেছিলেন শিলিগুড়ির বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ। তার এই প্রচার অভিযান মহাবীর স্থানের সবজি বাজার হয়ে নিউ সিনেমা রোডে গিয়ে শেষ করেন। এদিন মহাবীর হনুমান মন্দিরেও পুজো দেন তিনি। বন্ধুদেরকে শুভেচ্ছা জানাবো ঈদের, এবং তার পাশাপাশি আজকে আমাদের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার আমাদের যেভাবে মানুষের সাথে যোগাযোগ করা, সেই যোগাযোগের কাজটাই আমরা করছি। এবং শিলিগুড়ি হচ্ছে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের শহর, ফলে সেই শহরে মানুষকে সাথে নিয়ে এবার ভারতীয় জনতা পার্টি শুধু এই আসনে বিপুল বিজয় নয়, ডাবল ইঞ্জিন যে সরকার গড়বার কথা আমরা বলেছি কেন্দ্রে এবং রাজ্যে, সেই সরকার আমরা গঠন করব। আসলে আমাদের গতকাল আপনি আসেননি প্রেস কনফারেন্সে, এবং আপনাদের মতন কিছু সাংবাদিককে উনি সেট করে রেখেছেন যাকে দিয়ে এই প্রশ্নগুলো করা হয়। আপনি ওনাকে জিজ্ঞাসা করেছেন দুবার মন্ত্রী থাকার পরে উনি হেরেছেন কেন? সেই ক্ষমতা যেদিন অর্জন করবেন সেদিন ওনার বার্তাবাহক হয়ে আমাকে বলবেন। দ্বিতীয়ত হচ্ছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, ওনার নেত্রী। আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন এই প্রশ্ন? তারপরে এসে আপনি আমাকে জিজ্ঞেস করবেন। তৃতীয়ত হচ্ছে যে উনি গীতা বাড়িতে রাখেন কিন্তু গীতা পড়েন না। গীতাতে লেখা আছে কর্তব্যে অবিচল থাকো, আর আজকের দিনের কর্তব্য হচ্ছে ধর্ম পক্ষে অধর্মের বিরুদ্ধে লড়াই। তাই রামের পায়ে সমর্পণ করে আমরা ভারত মাতার কি জয় বলে আমরা আমাদের কর্তব্য পালন করছি পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে হিন্দু হোমল্যান্ডে এই গীতা বাড়িতে রাখা বেশ কিছু ছদ্ম ধর্মনিরপেক্ষ হিন্দুরা যখন তাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কতল করা হয়, তখন তারা গালে হাত দিয়ে বসে থাকে। আর দয়া করে আপনি ওনাকে প্রশ্ন করবেন যে আমাকে উনি তো লাল পদ্ম বলেছেন, কালকে ব্যাখ্যা দিয়েছি, আপনি ছিলেন না তাই প্রশ্ন করছেন। আবার এবার এআই পদ্ম যাই পদ্ম বলুক, এবার আপনি ওনাকে বলবেন ওনার সহকর্মী বলছে ওনাকে চোরে চোরে মাস্তুতো ভাই। চোর শোনাটা উনি নিশ্চয়ই গর্বের ভাবেন। ফলে আমি যদি এবার বলি যে উনি তো মেনেই নিয়েছেন চোর, ফলে সেই চোরের প্রশ্নের উত্তর কি আমি আপনাকে দেব? বৃষ্টিতে বিপর্যস্ত রায়গঞ্জ, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আর এই বৃষ্টির কারণে ব্যাহত হলো সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার।
উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাক ছলাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।